কেমন করে গুনাহ মাপ চাইব? আল্লাহ তাআলার রহমত কত বড়, আল্লাহ তাআলার মায়া কত বড়। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বারবার কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি বেশি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একদিন মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি দেখতে চাই আমার যত উম্মত আছে, আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার উম্মতকে, আমার উম্মতের মধ্যে অপরাধী উম্মতকে। হে রাব্বুল আলামিন, আমার সবচাইতে নিমক হারাম সবচাইতে অপরাধী উম্মতকে আমি দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি একটু দেখতে চাই আমার যত উম্মত আছে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে, আর তার নামটা আপনি জাহান্নামে লিখে রেখেছেন তার আমলের কারণে। আয় আল্লাহ, আপনি একটু আমাকে আমার গুনাহগার উম্মতকে দেখান। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, দেখতে চাই। কেন দেখতে চাও? আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যদি আমার গুনাহগার উম্মতকে দেখান তো তার সাথে যখন আমার সাক্ষাৎ হবে আমি তার কাছে জানতে চাইব সকাল থেকে তুমি কোন কোন কাজ করো। যখন তার কাছ থেকে আমি তার কথা শুনবো, তার কাজগুলো শুনবো, আমি বুঝতে পারবো এই কাজগুলো করার কারণে লোকটা অপরাধী, এই কাজগুলো করার কারণে লোকটা গুনাহগার হয়েছে। এই কাজগুলো থেকে আমি নিজেও বিরত থাকব, আমার যত বাকি উম্মত আছে আমি তাদেরকেও বিরত রাখবো। বলি না সুবহানাল্লাহ। মুসা নবী চালাক নবী, আপনি যদি আমাকে গুনাহগার উম্মতকে দেখান তো আমি তার কাছে জানতে চাইবো সে কি কি কাজ করে, আর যখন তার কাজগুলো বলবে, কাজের ধরন বলবে, আমি মুসা বুঝতে পারবো এই কাজগুলো করার কারণে সে নাফরমান। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জানতে চাইলেন। মুসা পয়গম্বর বলছেন, আল্লাহ আমি তার কাছে জানতে চাইবো সে কি কি কাজ করে। আল্লাহ বলছেন, মুসা রে, আমি তো তোর মতন মুসা নয়, আমি তো বান্দাকে আমি আল্লাহ তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে তো আমি সৃষ্টি করেছি, বান্দাকে তো রিজেক আমি আল্লাহ দেই, এ বান্দাকে তো হায়াত আমি দিয়েছি, আমি তো বান্দাকে আলো দেই, বাতাস দেই, আমার বান্দাকে তো আমি রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছি। আমার বান্দা যদিও গুনাহ করেছে, আমার বান্দার গুনাহ তো আমি ওপেন আল্লাহ করব না, আমি তো প্রকাশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তুমি তোমার উম্মতকে দেখতে পাবা না। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতকে আমি দেখবো, তবে আমি কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। আপনি যেহেতু আপনার বান্দার গুনাহগুলো যেহেতু আপনি ওপেন করবেন না, প্রকাশ করবেন না, তাহলে আমিও তার কাছে জানতে চাইবো না সে কি কি কাজ করে। তবে আল্লাহ আমি আপনাকে বলতে চাই, তার সঙ্গে যদি আমার দেখা হয়ে যায় তাহলে আমি তার সাথে কোনো কথা বলবো না, চুপ করে শুধু আমার দুই নয়ন ভরে একবার তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুই আমার গুনাহগার বান্দারা দেখতেছিস? পয়গম্বর আমার গুনাহগার বান্দারে আমি তোরে দেখাবো, তবে শর্ত হলো আমার গুনাহগার বান্দারে তুই কথা বলতে পারবি না, তার গুনাহগুলো তুমি ওপেন করতে পারবে না। পয়গম্বর আগামীকাল সকালবেলা ভোর হওয়ার পূর্বেই তুমি উঠবা, চার রাস্তার মোড়ে তুমি দাঁড়িয়ে থাকবা, আমার সবার প্রথম যে বান্দার সঙ্গে, গোলামের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, তোমার সাক্ষাৎ হয়ে যাবা, মানে করবা ওই লোকটাই হলো বর্তমান সময়ে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মত। ওই লোকটাই হলো তোমার জমানার সবচেয়ে বড় গুনাহগার। তবে শর্ত হলো তুমি তার সঙ্গে কথা বলতে পারবা না, সঙ্গে কোনো কথা বলতে পারবে না, তার গুনার কথা তুমি বলতে পারবে না, সে কি কি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছে
পয়গম্বর কোন রকম করে রাত্রটা কাটাই দিয়ে ভোর হওয়ার আগেই, পশু পাখি জাগ্রত হওয়ার আগেই, ঘুম থেকে উঠানোর আগেই পয়গম্বর চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুনাহগার উম্মত তারে দেখাইবে। পয়গম্বর অনেকক্ষণ ধরে তার মাথার মোড়ে দাঁড়িয়ে আছে, কোন মানুষ এদিক দিয়ে আসে না। হঠাৎ করে পয়গম্বর দেখতে পায়, দূর থেকে দেখা যায় কে যেন একজন মুসা পয়গম্বরের দিকে আসতেছে। পয়গম্বরের সামনে যখন লোকটা আসতেছে, পয়গম্বর ছটপটানি আরো বেড়ে গেছে। কখন আমার সামনে চলে আসে, কখন আমার কাছাকাছি চলে আসে। পয়গম্বর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর লোকটা সবচাইতে গুনাহগার উম্মত হযরত মুসা পয়গম্বরের সামনে হাজির হয়েছে। পয়গম্বর লক্ষ্য করে দেখে যে লোকটা পয়গম্বরের সামনে হাজির হয়েছে, লোকটার কোলে একটা শিশু বাচ্চা আছে, তার কাঁধে একটা কুড়াল আছে। পয়গম্বরের সামনে এসে লোকটা দাঁড়াইছে। পয়গম্বর দুই নয়ন ভরে তৃপ্তি সহকারে গুনাহগার বান্দাটার দেখছে। বলি না আল্লাহু আকবার। দেখেছে আর মনে মনে চিন্তা করে এই লোকটা হইল আল্লাহ তাআলার কাছে সবচাইতে নাফরমান, আল্লাহ তাআলার কাছে একজন ঘৃণিত ব্যক্তি, একজন জাহান্নামী ব্যক্তি। মারা যাবে তো তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামী হয়ে যাবে। মুসা পয়গম্বর অনেকক্ষণ ধরে গুনাহগার উম্মতকে দেখছে, দেখার পর শুধু জবান খুলে বলছে, ভাই তুমি যেদিকে যাইতেছো সেদিকে চলে যাও। পয়গম্বর লোকটারে বিদায় দিয়েছে, লোকটা তার কাজের দিকে চলে গেছে। পয়গম্বর আর একটু দেরি করে নাই, আবার দৌড়াইয়া তিনি তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার কাছে একজন গুনাহগার উম্মত দেখতে চেয়েছি। আয় রাব্বুল আলামিন, এবার আমার মন বড় জানতে চায়, আমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার কে, সবচাইতে ভালো কে, কে সবচাইতে জান্নাতি? এমন একজন নেককার উম্মতকে দেখতে চাই। নেককার কে, সবচেয়ে ভালো কে? আপনি আমার গুনাহগার উম্মত দেখাইছেন, এবার আপনি আমার একটা ভালো মানুষ দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছে, তার আগে পয়গম্বর একটা মনে মনে চিন্তা করেছে, আমি যখন আল্লাহ তাআলার কাছে জানতে চাইব, আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আমার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে আমার নাম মুসা বলবে। মুসা এই মুহূর্তে সবচাইতে ভালো মানুষ হইলে তুমি মুসা। কেন? আমি হইলাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার একজন নবী, আমি হইলাম সবচাইতে জমিনের মধ্যে একজন ভালো মানুষ। আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়া আমি মুসার নামটা একবার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর সকালবেলা তুমি যেইখানে আমার নাফরমান বান্দারে দেখেছ, সন্ধ্যা যখন হয়ে যাবে, সন্ধ্যাবেলা ওই জায়গায় গিয়ে দাঁড়াবা, আমার জান্নাতি বান্দার সঙ্গে দেখা হয়ে যাবে। পয়গম্বর কো সাহারে, আমি একজন পয়গম্বর থাকার পরও আল্লাহর সবচাইতে এই মুহূর্তে একজন ভালো মানুষকে মুসা পয়গম্বর দৌড়ে চলে গেছে আবার ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছে। সূর্য ডুবে যাবে এমন সময় পয়গম্বর লক্ষ্য করে দেখে একজন মানুষ, সন্ধ্যা লেগে গেছে, চেনা যায় না, ভালো করে চেনা যায় না। দূর থেকে লোকটা আসতেছে, কাছাকাছি আসতেছে। লোকটা যখন কাছাকাছি চলে আসছে, মুসা পয়গম্বরের চোখটা বড় বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি সকালবেলা গুনাহগার উম্মতকে দেখলাম, আপনার কাছে আবদার করেছি আপনি আমাকে জান্নাতি বান্দা দেখাবেন, সবচাইতে ভালো বান্দা দেখাবেন। আয় রব্বুল আলামিন, আমি জান্নাতি বান্দা তো দেখতেছি, সকালবেলা যে লোকটারে আমি জাহান্নামী দেখেছি, সন্ধ্যাবেলা ওই লোকটা জান্নাতি হয়ে আমি মুসার সামনে দাঁড়াই আছি। বলবেন না সুবহানাল্লাহ?
যে লোকটারে আমি সকালবেলা জাহান্নামী হয়ে দেখেছি, জাহান্নামী বান্দা হিসেবে দেখেছি, সন্ধ্যাবেলা ওই একই লোক আমি মুসা পয়গম্বরের সামনে জান্নাতি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষটারে জাহান্নামী মানুষটারে জান্নাতি বানাইল। পয়গম্বর যুবকটারে ডাক দিয়ে বলেন, যুবক সকালবেলা কি তোমার সঙ্গে আমার দেখা হয়েছে? যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সকালবেলা আপনার সঙ্গে আমার এই জায়গায় দেখা হয়েছে। পয়গম্বর জান্নাতি মানুষটারে বিদায় দিয়েছে। জান্নাতি মানুষটারে বিদায় দেওয়ার পর পয়গম্বর দৌড়ে গেছে আবার তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা কি হয়েছে বল। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ জান্নাতি বান্দা দেখতে চাইলাম, জাহান্নামী বান্দা দেখতে চাইলাম। সকালবেলা যে লোকটারে আপনি আমার জাহান্নামী হয়ে দেখাইছেন, আবার জান্নাতি বান্দা যখন দেখতে চেয়েছি, সন্ধ্যাবেলা ওই একই লোকটারে আপনি আমার জান্নাতি বান্দা হিসেবে দেখাইছেন। আয় রব্বুল আলামিন, আপনার কুদরতি খেলা তো বড়, বুঝা যায় না আল্লাহ। একই লোক সকালবেলা জাহান্নামী, সন্ধ্যাবেলা কেমন করে জান্নাতি হইল? আমি মুসা পয়গম্বরকে একবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি আমার কাছে সকালবেলা জাহান্নামী বান্দা দেখেছ, আবার জান্নাতি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একই লোকটারে আমি জান্নাতি বানাইলাম। কেমন করে বানাইলাম তুমি আমার কাছে জানতে চেয়েছ। এই পয়গম্বর সকালবেলা তুমি যখন লোকটারে বিদায় দিয়ে চলে এসেছ, লোকটার কোলে একটা শিশু বাচ্চা ছিল। লোকটা শিশু বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকেছে। জঙ্গলের মধ্যে যখন ঢুকেছে, শিশু বাচ্চা কোল থেকে আবার আব্বারে প্রশ্ন করে, আব্বা এই জঙ্গলটা কি সবচেয়ে বড় নাকি? বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে এই জঙ্গলের চাইতেও জঙ্গলের পরে একটা পাহাড় আছে, এই জঙ্গলের চাইতেও পাহাড়টা অনেক বড়। বাবাকে এবার সন্তান ডাক দিয়ে বলেন, বাবা পাহাড়ের চাইতেও কি আরো কিছু বড় আছে নাকি? সন্তান প্রশ্ন করেছে, বাবা পাহাড়ের চাইতেও কি আরো কিছু বড় আছে? বাবা এবার সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা যে জঙ্গলের চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতেও বড় হলো আসমান। এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আসমানের চাইতেও কি বড় কিছু আছে নাকি? এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে আসমানের চাইতেও সব চাইতে বড় হলো আমার গুনাহ। বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় হইল আমার গুনাহ। এবার সন্তান বাবারে ডাক দিয়ে বলেন, বাবা তোমার গুনার চাইতেও কি আর কোনো বড় আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ঘটনা শোনায়। বাবা যখন সন্তানকে ডাক দিয়ে বলেছেন, সন্তান রে আমার গুনাহ সবচাইতে বড়। এবার সন্তান বাবার ডাক দিয়ে বলেন, বাবা তোমার গুনার চাইতে বড় কিছু আছে নাকি? এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে আমার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার গোলাম যখন আমি আল্লাহ তাআলার রহমতকে সবচেয়ে বড় বলেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর জোশ মেরে গেছে, আমার বান্দাকে জাহান্নামী বানাইছিলাম, যখন আমি আল্লাহ তাআলার রহমতকে বড় বলেছে, আমি আল্লাহ তাআলার মায়া বড় দয়া বড়, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া তার জাহান্নামের খাতায় নামটা কাইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জান্নাতে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম